হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধ্যাত্বের জন্য যে সিমেন অ্যানালাইসিস করা হয় এর এর রিপোর্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আশা করি সবাই উপকৃত হবেন। আসি, এখানে দেখেন মোট 5টা পয়েন্ট আছে 0 থেকে 4 পর্যন্ত। তো প্রথম পয়েন্টে লেখা আছে অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া মানে হলো যে আমরা যে বীর্যটাকে পরীক্ষা করতে দেই, পরীক্ষা করার পরে এই ধরনের কমেন্ট আসে। তাহলে এই ধরনের কমেন্ট আসলে কোনটার জন্য কি সেটা আমি এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 0 নম্বরে হলো অলিগোস্পার্মিয়া, তার মানে হলো শুক্রাণুর সংখ্যা কম। শুক্রাণু বা যেটাকে ইংলিশে স্পার্ম বলে, আপনার বীর্যটা ল্যাবে দেওয়ার পরে পরীক্ষা করার পরে যদি যতটুকু স্পার্ম থাকার কথা সেই পরিমাণ যদি না থাকে তাহলে এখানে অলিগোস্পার্মিয়া কথাটা লেখা আসবে। তারপরে 1 নম্বর পয়েন্টে দেখুন অ্যাসথেনোজোস্পার্মিয়া। অ্যাসথেনোজোস্পার্মিয়া কথাটা আসবে যদি আপনার স্পার্মের নড়াচড়া কম থাকে, তাহলে এখানে অ্যাসথেনোজোস্পার্মিয়া কথাটা আসবে। তারপরে 2 নম্বর পয়েন্টে যেটা আছে টেরাটোজোস্পার্মিয়া। টেরাটোজোস্পার্মিয়া মানে হলো মাথা, লেজ, বডি, ওর শেপ যদি ঠিক না থাকে তাহলে এই কথাটা আসবে। তারপরে 3 নম্বরে যেই লাইনটা আছে যে নেক্রোজোস্পার্মিয়া, এই নেক্রোজোস্পার্মিয়া মানে হলো যে স্পার্ম আছে কিন্তু সেখানে জীবিত কোনো স্পার্ম নাই, সব মৃত, তাহলে এই কথাটা আসবে। অনেকের সিমেনের সাথে পাসসেল চলে আসে। পাসসেল মানে হলো ইনফেকশন। যদি ইনফেকশন থাকে তাহলে এখানে কথাটা হবে পায়োজোস্পার্মিয়া, এই 4 নম্বর পয়েন্টটা, তাহলে এটা হবে পায়োজোস্পার্মিয়া, তার মানে ইনফেকশনের পরিমাণ বেশি। এখন এখানে যে এই 5টা ব্যাপার দেওয়া আছে, এখন কারো হইলো শুধু একটা সমস্যা থাকতে পারে, কারো বেলায় হলো এই সবগুলো সমস্যার মধ্যে আবার মিশ্র সমস্যা থাকতে পারে। তো তারপরের লাইন থেকে আমি দেখাই যে একাধিক সমস্যা থাকলে মিশ্রভাবে লেখাগুলো থাকতে পারে। যেমন 1 নম্বরে অলিগোস্টেনোজোস্পার্মিয়া মানে পরিমাণ ও নড়াচড়া দুইটাই কম। 2 নম্বর পয়েন্টে অলিগোস্টেনোটেরাটোজোস্পার্মিয়া, তার মানে পরিমাণ, নড়াচড়া, মাথা ও লেজ সবকিছুতেই সমস্যা। তারপর 3 নম্বর পয়েন্টে অ্যাসথেনোজোস্পার্মিয়া, নড়াচড়া ও মাথা, লেজ, বডি সমস্যা। এইভাবে উপরের যে 5টা মেইন অপশন এখানে দেওয়া আছে এর মধ্য থেকেই ঘুরে ফিরে এই কথাগুলো সংযুক্ত হয়ে আসবে, একটার সাথে আরেকটা কথা সংযুক্ত হয়ে এখানে কমেন্টে আসবে। তারপর যেমন অ্যাসথেনোটেরাটোজোস্পার্মিয়া, তার মানে অ্যাসথেনো মানে নড়াচড়া কম, টেরাটো মানে তার লেজ বডিতে সমস্যা। তো এইভাবে কথাগুলো মিক্স হয়ে আসবে। তো এখন এই স্পামের এই কোয়ালিটিটা কেন দেখার প্রয়োজনটা কেন হচ্ছে? স্পামের কোয়ালিটিটা দেখার প্রয়োজন এই জন্য হয় যে আমার শুধু স্পাম থাকলেই হবে না, আমার স্পামটা অ্যাক্টিভ থাকতে হবে। যে স্পাম ডিম্বাণুকে সিক্ত করে কনসেপ্টটা কমপ্লিট করবে, এই জন্য এই জিনিসগুলোকে দেখাটা খুব জরুরি। স্পাম কাউন্ট কতটুকু আছে তার চেয়েও বেশি জরুরি হয়ে যায় তার মোটিলিটি ও মরফোলজিটা দেখার। তাহলে আসুন এখন আমি যেটা বলতেছি যে স্পাম বা শুক্রাণুর কোয়ালিটি নিয়ে কিছু কথা বলছি। তো আপনি ধরুন যে লাখ লাখ যোদ্ধা আছে কিন্তু কেউ যুদ্ধের ময়দানে অগ্রসর হয় না, সীমানার এপারেই রয়ে যায়, তাহলে এমন যোদ্ধা দিয়ে কোনো কার্য উদ্ধার সম্ভব নয়। এখানে যোদ্ধা বলতে আমি শুক্রাণুকে বুঝিয়েছি। তাহলে এই শুক্রাণু যদি অ্যাক্টিভ না হয়, সে যদি সামনে এগিয়ে যেতে না পারে, সে যদি দুর্বল হয়, তাহলে এখানে স্পাম থাকলেও কোনো লাভ হচ্ছে না, কনসেপ্ট হবে না। বিরুদ্ধে কথা কমেন্টে এখন কি আসবে, যদি আমার সব রিপোর্ট ঠিক থাকে তাহলে কমেন্টে আসবে নরমোজোস্পার্মিয়া। নরমোজোস্পার্মিয়া যদি কারো সিমেন অ্যানালাইসিস রিপোর্টে থাকে তাহলে আপনারা বুঝবেন যে নরমোজোস্পার্মিয়া মানে হলো রিপোর্ট নরমাল।